আমাদের যেন নিজস্ব বলতে কিচ্ছু নেই। বুদ্ধি হওয়ার পর থেকে মা বোঝায় যে তোমাকে অন্যের বাড়ি যেতে হবে, ওটাই তোমার বাড়ি, ওই মানুষগুলোই সব তোমার, তো ওদের পছন্দ অপছন্দ সব তোমাকে খেয়াল রাখতে হবে। আমরা মেয়েরা বিয়ের পর থেকে এটাই মেনে আসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সত্যি বলতে কি, অন্যের জন্য বেঁচে থাকাটা কি সত্যি বেঁচে থাকা বলে? হ্যাঁ, এটাই নারী জীবন। এই পৃথিবীতে আমরা যারা মানুষ আছি তারা প্রত্যেকেই এক একটা চরিত্রের দায়িত্ব পালন করি এবং এক একটা চ্যাপ্টারে সেই দায়িত্বের পূর্ণতা পায়। যাই হোক, আমি কি আজকে খুব জ্ঞানী কথা বলে ফেলছি, না কারো কারো জীবনের সাথে এই কথাগুলো মিলে যাচ্ছে? যদি মিলে যায় তাহলে একটা মিষ্টি করে কমেন্ট করে যেও। আমাদের মেয়েদের বা নারীদের সবচেয়ে বড় শক্তি কি জানো? এই যে সন্তান। হাজারো মন খারাপ হোক, মন ভেঙে যাক না কেন, তারা যখন মুখের সামনে আসে, মা বলে ডাকে, তখন সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ সব দূরে সরে যায়। জীবনে এমন একটা সময় আসে যখন কেউ কারো ভালো থাকার দায়িত্ব নেয় না, নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয়। থাকার দায়িত্বটাও নিজেই নিয়ে নিলাম। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, সবাই ভালো থেকো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। আল্লাহ হাফিজ।